আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো হাতে মাখা দমে রেখে মাংস রান্না করে খেয়েছেন? তাও আবার দেশি মুরগির রান্না? যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে পুরোই দেখতে হবে। মিস করলে কিন্তু একদমই চলবে না। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। এই মাংসটা রান্না করার জন্য সব উপকরণ আগে থেকেই রেডি করে নিলে ভালো হয়, তাহলে রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 600 থেকে 700 গ্রাম মতো দেশি মুরগির মাংস। নিয়ে নিতে হবে 4 পিস মতো ডুমো করে কাটা পেঁপে। নিয়ে নিতে হবে 4 থেকে 5টা মতো আলু, যেটা হাফ করে কেটেছি। নিয়ে নিতে হবে 250 গ্রাম মতো পেঁয়াজ, যেটা কুচিয়ে রেখেছিলাম। নিয়ে নিতে হবে 4 থেকে 5টা মতো লঙ্কা, যেটা হাফ করে কাটা ছিল। এবার দিয়ে দিলাম নুন, যেটা 1.5 চামচ দিলাম বড় চামচের। নিয়ে নিতে হবে বড় চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে, যেটা অপশনাল, দিলে তবে ভালো টেস্টটা ভালো হবে। এবার দিয়ে দিতে হবে দুটো গোটা শুকনো লঙ্কা। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ গরম মশলা, আর বড় চামচের 3 চামচ মতো দিয়ে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট, যেটা আমি একসাথে আগে থেকে বাড়িতে বানিয়ে রাখি। এবার উপর থেকে বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। যত ভালো এই মাখাটা হবে তত ভালোই কিন্তু রান্নার টেস্টটাও হবে। তাই খেয়াল রাখতে হবে সব মশলা, সব উপকরণ কিন্তু মাংসর সাথে খুব ভালোভাবে যাতে মিশে যায়। মাখানো হয়ে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে দিলাম। আপনার কাছে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিট ঢেকে রাখলেও হবে। এবার দেখুন একটা বড় কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 3 চামচ মতো রিফাইন তেল। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলের দিয়েই করতে পারেন। এবার তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো একটা তেজপাতা হাফ করে। তেজপাতাটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। আপনারা চাইলে সময়টা অবশ্যই কম বেশি করে নিতে পারেন, মানে ম্যারিনেশনটা 1 ঘন্টার জন্য করতে পারেন বা 10 মিনিটের জন্য করে নিতে পারেন। তবে বেশিক্ষণ করলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এবার সব ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু খুন্তিটা চালিয়ে যেতে হবে। হালকা এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে প্রায় আধ ঘন্টার জন্য। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে নেব। তার আগে কিন্তু একবারও খুলিনি, যেহেতু এটা দমে রান্না হবে। আর আধ ঘন্টা পর দেখুন এই রান্নাটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। সব কিছুই দেখিয়ে দিচ্ছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও। আর বাকি মাংসটা তা কিন্তু এই পেঁপের জন্যই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এটা আলাদা করে কুকারেও দেবার কোনো দরকার নেই, যেহেতু মাংস টুকরোগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন যে আলু এবং পেঁপে দুটোই সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। তো এই রেডি হয়ে গেছে আমার হাতে মাখা দমের মাংস। রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদমই কিন্তু ভুলবেন না। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু অবশ্যই আমার পাশে থেকে আমায় সাপোর্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। টাটা।